আমি প্রবাসীর আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে দুপুর 12টা, আর দেখো আমরা বেরিয়ে পড়েছি। পুজো শুরু হয়ে গেছে, চারিদিকে মানুষের ভিড়, কিন্তু আমার আর সন্দীপের ভিড় একদমই যে ভালো লাগে না। তাই আজকে সন্দীপ যখন বলল যে চলো আজকে লাঞ্চটা আমরা বাইরে করে আসি, তখন শুনে আমি তো ভীষণ খুশি। তাই সেই মতো আদিকে তাড়াতাড়ি খাইয়ে রেডি করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমরা একটু শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রাম্য পরিবেশে সময় কাটাতে বেশি ভালোবাসি। তাই আজকেও আমরা সেই রকমই একটা জায়গায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হাইওয়ে মির্চিতে। এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম উপরেই আছে। এর আগেও আমরা ওখানে গেছি, তবে সেদিন শুধু আমরা কফি খেয়েছিলাম, ব্যাস এইটুকুই। ও তোমাদের আরও একটা কথা বলে রাখি, এই হাইওয়ে মির্চি কিন্তু পুরোটাই ভেজ। সন্দীপের অনেক দিনেরই ইচ্ছা ছিল এখানে এসে খাবার, কিন্তু কোনো কারণে সেটা হচ্ছিল না। তাই আজকে সকালবেলা বলল যে চল হাইওয়ে মির্চিতে গিয়ে লাঞ্চটা করি। তাই আমরা সেদিকেই যাচ্ছি। আর যাবার পথে চারদিকে যে সবুজ জমি, এটাই কিন্তু আমাদের বারবার এদিকে টেনে নিয়ে আসে। এখনও দেখো বেশ কিছুটা কাশফুল দেখা যাচ্ছে। আমাদের ওদিকে তো কাশফুল দেখাই যায় না। গত বছর যখন আমরা এসেছিলাম তখনও কিন্তু কাশফুল দেখতে পেয়েছিলাম, আর এখনও দেখো বেশ কিছুটা রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরাও পৌঁছে গেছি হাইওয়ে মির্চিতে। যদিও আজকে পৌঁছতে একটু দেরি হয়েছে, কারণ 1 বছরের রাস্তার অনেক পরিবর্তন হয়েছে, তাই একটু গন্ডগোল হয়ে গেছিল। আর এই যে দেখো, এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম উপরেই। আর চারদিকটা দেখো খুবই সুন্দর। আর আদি দেখো বাবার কোলে উঠে বেশ আনন্দের সাথে যাচ্ছে। আসার পরেই আদির হাতে একটা বেলুন দিয়ে আদিকে ওয়েলকাম জানিয়েছিল। এদিকে আদি বেলুন নিয়ে আনন্দে বেশ খেলছে, আর ওর বাবা অর্ডার দিতে ব্যস্ত। আর রেস্টুরেন্টটা দেখো খুবই সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডে চলছে লাউড মিউজিক। সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। অর্ডার দেওয়ার পরে আদি বাবার সাথে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখছে যে ওর বাবা মা কোথায় নিয়ে এসেছে, কীরকম রেস্টুরেন্ট, সবটা একটু দেখে শুনে নিচ্ছে। দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম মেদুবড়া, পাও ভাজি আর মশালা ধোসা। আদিও কিন্তু একটু একটু করে খাবার টেস্ট করছে আর বেশ আনন্দ করছে।
তারপরে আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও, পনির বাটার মশলা আর সঙ্গে বাটার মিল্ক। এখানকার খাবার টেস্ট, কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবটা মিলিয়ে কিন্তু বেশ দারুণ ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু চাইলে একবার আসতে পারো, আশা করছি ভালোই লাগবে। আমাদের পেট পুজো কমপ্লিট, এবার তো বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার ফিরছি নতুন ভিডিও নিয়ে। টাটা।